ভাই আপনি তুলবেন না, আপনি তুলবেন না, আপনি তুলবেন না। মন্দিরে আমি মন্দিরের কথা আমি বলছি না। আপনি যদি মন্দিরে ডিসিশন নেন, ঘাটা আমাদের দেওয়া, এটা গোসাইবাড়ি আমাদের ঘাটা দেওয়া। মন্দিরের সামনে দোকানটা কাগজে সিএস এসএস দেখতে হয়, আমি দেখাতে পারি এটা আমাদের দেওয়া ঘাটা, নট রোড। ওনারা মন্দিরের জন্য আসে নাই। মন্দির অনেকে বলছে, অনেকে বলছে সামনের দোকানটা সেটা কি আপনাদের অনুমতি? আমাদের অনুমতিতে বলতে সে ধূপধুনা দেয় সন্ধ্যাবেলা। সে একটা গরিব মানুষ, সে দিনে করে খায়, এই জন্য আমাদের জাস্ট দেওয়া সন্ধ্যা প্রতিটা এটাকে সেফটি রাখার জন্য। তাহলে সে 100 টাকা প্রতিদিন দেয়, 100 টাকা প্রতিদিন দেয়। রাস্তা তো আমাকে শেষ করতে রাস্তা। আমি একটা কথা বলি, মন্দির এবং ওই যে ওইটা কি আমাদের শহীদ মিনার, এই দুইটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এটা আপনাদের জিনিস, আপনারা দেখবেন। আমি বলছি রাস্তাঘাটের উপরে দোকানপাটগুলো, মন্দিরও যদি মন্দির আমরা যেমন 5 ফিটের মাজার সরিয়েছি, এটা আমি জানবো না, এটা আমার দায়িত্ব না। স্যার আমাদের কথা শুনেন, যদি এসেনশিয়াল প্রয়োজনে হয় 10 মিলে যদি করে, এখানে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি নেই। বাট যদি করতেই হয় তাহলে একজনে একটা করতে হবে না, টোটাল এই লাইনে যতগুলো আছে লিস্ট সবগুলো ক্যান্সেল করতে হবে। ওই দোকানটাই আমাদের চেষ্টা করি মানুষও এখানে ডিমান্ড করবে না। আমার মনে হয় এই ভালো কাজের জন্য একজন মানুষও ডিমান্ড করবে না ইনশাআল্লাহ। আমি বলতে পারি মাহির কাদের দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলতে পারি একজন মানুষ ডিমান্ড করবে না। ডিমান্ড করবে সে নিশ্চয়ই এই সমাজে ভালো ব্যক্তি নয়। এই দোকানটা সরালে মন্দিরটা আমি আরো জানতে চাই, এটাকে সরাইলে আমাদের বিরাট ঘাওটা সরে যাবে, গোটা জাতি উপকৃত হবে, সবাই সময়ের স্বল্পতার মধ্যে চলে যাবে। এটা আমাদের এখানে ডিমান্ড করার কোনো প্রশ্ন নেই। আমাদের সমস্যা হইতেছে, এখানে আমাদের সমস্যা হইতেছে, এই রোডটা জ্যাম লাগতেছে, সমস্যা, রাস্তা খুব সমস্যা, খুব